আপনাদের দেখিয়ে দেবো সৈন্য দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না। আগের দিন তো মাছ ছিল, আজকে নিরামিষ করবো, আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে কিন্তু কড়াই তেলটা দিয়ে দেবে, তেলটা গরম হলে একবার পেঁয়াজ ঝাল দিয়ে দেবেন। আপনারা দিয়ে দেওয়ার পরে কিন্তু ঘুঁটবেন, পেস্টটা কিন্তু লাল করে নেবেন, ভাজা করে নেবেন পেস্টটা, পেঁয়াজ ঝালটা ভাজা করে নেবেন, লাল করে নিলে ভালো হবে। পেঁয়াজ ঝাল কিন্তু ভাজা গেছে, তরকারিটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু তরকারিটা ঘুঁটবেন, হাফ কষা হয়ে গেলে কিন্তু লবণটা দিয়ে দেবেন, লবণটা দিয়ে দিয়েছেন। লবণটা দিয়ে দেওয়ার পরে হলুদটা কিন্তু তোমার পরিমাণে দিয়ে দিবে, আমার পরিমাণে দিয়ে দিবে, তোমার পরিমাণে হলুদটা কিন্তু দিয়ে দিয়ে এবার কিন্তু নেড়ে নেবে, ভালোভাবে নেড়ে নেবে। নেড়ে কিন্তু ভালোভাবে কষার মতন হয়ে গেলে জলটা কিন্তু এরকম দিয়ে দিই। জলটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন জলটা কিন্তু দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দিয়েছি মানে ঘুটে দিয়ে দিতে হবে। এবার তরকারিটা কিন্তু ফুটছে, একটু ঘুঁটবো এর উপরে। তরকারিটা কিন্তু আলুগুলো দেবো, তরকারিতে আলুগুলো তাহলে একটু ঘুটে নেড়ে নেবো। নেড়ে रुको 5 जरा, মিনিট রাখার পর सबर তরকারিটা কিন্তু करो। নেমে দেবো, নেমে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ করছে করে আরেকটা তরকারি আছে, গরম জল করবে, কোষ শাকটা কিন্তু দিয়ে দেবো এবার গরম জলের ভিতরে, দেখতে পাচ্ছেন কোষ শাকটা কিন্তু জলে দিয়ে দিয়েছি, গরম জলে ফুটবে। এবার গরম জলে দিয়ে ঢাকাটা দিয়ে দেবেন, ঢাকাটা দেওয়ার পর 5 মিনিট পর রেখে ঢাকাটা দিয়ে তুলে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন 5 মিনিট পর রাখার পর এরকম হয়ে যাবে। একটু নেড়ে ছেড়ে দেবেন, বুঝতে পারছেন, একটু নেড়ে ছেড়ে দেবেন। তারপর আবার ঢাকাটা কিন্তু দিয়ে দেবেন, নাহলে ভালো সিদ্ধ হয় না, বুঝতে পারছেন, ঢাকাটা দিয়ে দেবেন। ঢাকাটা তুলে দিলাম, অনেক কিছু একটু নেড়ে ছেড়ে দেবেন। আপনার পরিমাণে কিন্তু লবণটা দিবেন, আমার পরিমাণে কিন্তু লবণটা দিয়েছি। তারপর হলুদটা কিন্তু আপনার পরিমাণেও দিয়ে দেবেন, দিয়ে দিয়েছি হলুদটা। এবার নেড়ে ছেড়ে নেবেন, নেড়ে ছেড়ে নেবেন। আবার কিন্তু ঢেলে নেবেন, ঢেলে নিয়ে তেলটা কিন্তু কড়াই দিয়ে দেবে, তেলটা তেলটা দেওয়ার পর ঝাল পেস্ট কিন্তু দিয়ে দেবে, বুঝতে পারছেন। ঝাল পেস্ট কিন্তু দিয়ে ঝাল পেস্ট আমার পরিমাণে দিয়েছি, নেড়ে ছেড়ে নেবেন, একটু লাল করে ভাজা করে। একটু লাল হলে তখন তরকারিটা কিন্তু এরকম দিয়ে দিবেন, দিয়ে দিচ্ছি, লাল করে হয়ে গেছে তরকারিটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে নেবে তরকারিটা। এবার তরকারিটা কিন্তু আমরা ভালোভাবে ফোটাবো, তো চিনিটা পরিমাণে দিয়ে দেবেন। চিনিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। তরকারিটা পরিমাণে ভালোভাবে ফোটাবেন, ফুটিয়ে তারপরে নেমে দেবেন। আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে তরকারিটা। আমাদের গরুটা কিন্তু দুধ দিচ্ছে প্রতিদিন, কিন্তু এবার দুধটা জ্বালানো হবে, দেখতে পাচ্ছেন দুধ কিন্তু নিয়ে নিচ্ছি পরিমাণে। এবার কিন্তু এরকম জলটা দিয়ে দেবো, জল দিয়ে জ্বালানো হবে দুধ। জলটা কিন্তু পরিমাণে দিয়ে দিচ্ছি আমি, জলটা দিয়ে দিচ্ছি হালকা করে আমার পরিমাণে। তারপরে দুধটা একটু ফুটবে, দুধটা একটু খানিকক্ষণ ফোটাবেন, 5-10 মিনিট একটু ফুটিয়ে নেবে, ফুটিয়ে তারপরে কিন্তু নেড়ে নেবেন লাড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন আমি খেজুর লাড়ি দিয়ে নাড়াচ্ছি, এটা দিয়ে নাড়িয়ে নেবেন। দুধটা জ্বালানো ভালো হবে, আপনাদের বলে দিচ্ছি। 5 মিনিট নাড়ানোর পর তারপর কিন্তু দুধটা কিন্তু নেমে দিবি, আমি নেমে দিয়েছি দুধটা। সব কিছু কমপ্লিট। এবার কিন্তু আমি খাওয়া শুরু করবো। ভালো লাগলে ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।